31 ডিসেম্বর চট্টগ্রাম কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিপিএল যাত্রা শুরু করবেন রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স যারা ইতিমধ্যে গ্লোবাল লিগ টি-20 চ্যাম্পিয়ন হয়েছেন, তবে বিপিএলে সম্পূর্ণ একটি ভিন্ন দল নিয়ে খেলবেন রংপুর রাইডার্স। কেমন হবে রংপুর রাইডার্সের বিপিএলে প্রথম ম্যাচের একাদশ, সেটি নিয়েই আলোচনা করব। রংপুর রাইডার্সে ওপেনিং করতে দেখা যাবে ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলসকে। অ্যালেক্স হেলস যদি বিপিএলের পুরো মৌসুমের জন্য আসে, তাহলে প্রথম ম্যাচ থেকেই ওপেনিং করবেন সে। যদিও গ্লোবাল লিগ টি-20তে রংপুরের হয়ে ওপেন করেছেন সৌম্য সরকার এবং স্টিভ টেলর, তবে এখানে অ্যালেক্স হেলসের সাথে ওপেনিং করতে দেখা যাবে সৌম্য সরকারকে এবং স্টিভ টেলর ফার্স্ট ডাউনে ব্যাটিং করবেন। 4 নম্বরে রংপুরের হয়ে ব্যাটিং করতে দেখা যাবে তাদের অধিনায়ক নুরুল হাসান সোহানকে এবং 5 নম্বরে আসবেন পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ, যে ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে বিপিএলে পুরো আসরে খেলার জন্য ছাড়পত্র পেয়ে গিয়েছেন। 6 নম্বরে ব্যাটিং করতে দেখা যাবে আয়ারল্যান্ডের টি-20 স্পেশালিস্ট কার্টিস ক্যাম্পারকে। কার্টিস ক্যাম্পার এই অলরাউন্ডার গত আসরে বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে চমৎকার পারফর্ম করেছেন, তাই এবার বিপিএলে সে রংপুরের ট্রাম্প কার্ড হবেন সেটি নিশ্চিত করেই বলা যায়। 7 নম্বরে ব্যাটিং করবেন শেখ মাহাদি হাসান, যে বাংলাদেশের টি-20 স্পেশালিস্ট গ্লোবাল লিগ টি-20তে রংপুরের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে দারুণ বোলিং করেছেন শেষ 3টি ম্যাচে শেখ মাহাদি এবং প্রতিনিয়ত উইকেট নিয়েছেন। এবং 8 নম্বরে থাকবেন বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। মোহাম্মদ সাইফুদ্দিন বিপিএলের গত আসরে ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করানোর জন্য দারুণ ব্যাটিং এবং বোলিং করেছেন, তাই এই আসরে রংপুরের হয়ে ক্রুশাল হবেন মোহাম্মদ সাইফুদ্দিন। এবং পেস বোলিংয়ে নাহিদ রানা, যে দেশের বর্তমানে সেরা একজন বোলার, গতির দিক দিয়ে নাহিদ রানার সাথে নেই আর কোনো পেসার, তাই নাহিদ রানা বিপিএলে রংপুর রাইডার্সের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হবে। নাহিদ রানার সাথে পেস বোলিংয়ে দেখা যাবে অভিজ্ঞ কামরুল ইসলাম রাব্বিকে, যে গ্লোবাল লিগ টি-20তে একটি ম্যাচে চমৎকার বোলিং করে রংপুর রাইডার্সকে ফাইনালের পথ দেখিয়ে দিয়েছেন। তাই কামরুল ইসলাম রাব্বি এবং নাহিদ রানা মিলে বিপিএলে রংপুরের পেস বোলিং অ্যাটাককে নেতৃত্ব দিবেন, যেখানে তাদেরকে সহায়তা করবেন মোহাম্মদ সাইফুদ্দিন। এবং স্পিন বোলার হিসেবে একাদশে দেখা যাবে বাংলাদেশের তরুণ স্পিনার রাকিবুল হাসান জুনিয়রকে। এই একাদশ নিয়েই বিপিএলের প্রথম ম্যাচে খেলতে পারেন রংপুর রাইডার্স। তবে আফগানিস্তানের স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফর, এই মিস্ট্রি স্পিনার যদি বিপিএলে পুরো আসরে খেলার জন্য ছাড়পত্র পায়, তবে রংপুরের একাদশে আসতে পারে পরিবর্তন। মিরপুরের পিচে দারুণ কার্যকর হবে আল্লাহ মোহাম্মদ গজনফর, ঠিক সেদিকটি বিবেচনা করেই রংপুর রাইডার্স তাকে সাইন করিয়েছেন, যেটি আমি আগেও বলেছিলাম যে পেশাদারিত্ব আর অ্যানালাইসিসে সবচেয়ে এগিয়ে রংপুর ফ্র্যাঞ্চাইজি, তাই তাকে শুরু থেকেই একাদশে দেখা যাবে এবং সেক্ষেত্রে বিদেশি ক্রিকেটার হিসেবে কার্টিস ক্যাম্পার থাকতে পারেন বেঞ্চে। মাহের আহমেদ মাহি, MS Tingvards।